জানা হয়, এর জন্য নসিহতর দরকার। আপনি আমি যদি একটা ফাঁকি যদি দরিয়া নিলাই আনিয়া ফাঁকিটারে ছোটো থাকতে যদি আপনি কোনো শিক্ষা দেন, এটা বড় হইতে সময় দেখবায় যে শিক্ষা দিবা ছোটোবেলা ও শিক্ষাটা বাচ্চা লইব, ফাঁকির বাচ্চা লয় না। ওল ইলা ফাঁকি আল্লাহ হওয়া পর্যন্ত শিখিলায়। একটা গরুর বাচ্চারে যদি হায়াওয়ানডে যদি আপনি জাতুয়ার সুরাইডেন সব আইসুন দিছি বরফ তান্ডে খানন নিতা রেস্ট নেকুয়া, যার কারণে একটা হায়াওয়ান রে, একটা গরুর বাচ্চারে, একটা ছাগল রে, একটা কুকুর রে, মেকুরিও যদি আপনি ছোটো থাকতে যদি এটারে শিক্ষা দেন, দেখবা এটা শিক্ষা লইলায়। ছোটোবেলা যে শিক্ষা যেটা দিবা এই শিক্ষাটা সে লইলায়। এর জন্য এই দুনিয়ার জমিনও আমরা দায়িত্বশীল যারা আছি, বড় যারা আছি, বিশেষ করিয়া বড়গুড়ো ছোটরে সবসময় নসিহতর দরকার, উপদেশ দরকার, বাচ্চান্তরে বুঝানি দরকার। তাই আমরা নসিহত জীবনে শুনতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর এখন তো শাবান মাস, আবো আমরা দিনে রাইতে খাই আর না, সামনের মাস আইয়র বন্ধ আর দিন কষ্ট হইব কিছু না। না না কষ্ট না, আমার এক ভাই তো কইসুন কষ্ট নাই, ইটা রোজা রাখা যায়। এখন তো আরো দিন বাড়তি ওলার, তবে এক গুরু আসুনটা মাঝে মাঝে এটা হাজারো একজন দুইজন পাওয়া যায়। ইনটাইন যে আপনার রোজা আর খালি চিন্তা করডা কোনোবা দূরই কোনোবা যাওয়া যায় না। এক গুরু আসুন দাঁড়িয়ে পঞ্চায়েত জি বলো না, ও তো আমি নলুয়া প্রোগ্রাম আছে, ঠিক আছে জয় জয় জয়। তো আমি বর্তমানে স্টেজ হতে মাতি আর না মোল্লা আলী আহমদ সাহেব জিকাইতা প্রোগ্রাম আসছেন আজকে, তাহলে যোগাযোগ করা গেছে না। আর জিকার করার কথা খাই শিলচরে দি যে পরিমাণ হিল আর মেঘ, কি খবর পাইছিলেন না? কালকে নিমাই চান্দপুর এক প্রোগ্রাম আসলো, বড় ইসালে সব আস্তাটা হিলে টুকি দিছি। দেখছি কি পরিমাণ মেঘ হয়। আমরা অনেক আর দিন বাঙ্গার ভার আসলাম 11 তারিখ, এদিন ওলা মেঘ আর মেঘ। জি তো 10:30 11টা 10:30 আইবি। سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير। যাই হোক মাহতারাম হাজিরিনে কেরাম, ইনশাল্লাহ এমন ঠান্ডাও না আজকে, থাকতে পারবা তো সারা রাত মোটামুটি 12টা পর্যন্ত। আপনারা খাস করে যুবকল তখন জানি আলী আহমদ সাহেব রুটিন মাফিক লাস্টে পড়ে গেছেন, লাস্ট হইলেও আরাম পাইবা। তাই অন্য এক প্রোগ্রামও যাইতরা আর আইতে আইবা আপনারা 9টা 9:30 10টায়, ঠান্ডা দেব হইব মোটামুটি 10টা থেকে 10:30টায় ইনশাল্লাহ। আপনারা টান পরে হয়তো মাহফিল শেষ হয়ে যেতে পারে, বয়ান শুনিয়া যাইবা, সব থাকবা অনুরোধ রইল। আর এক একজন উলামায়ে কেরাম হলের এক একটা বিষয় ইনশাল্লাহ সিলেকশন হয়ে গেছে, বিষয়ের উপরে আলোচনা হইব। আমিও এক বিষয়ের উপরে ইনশাল্লাহ আলোচনা করো। আমি যেহেতু মাহফিলে আরম্ভণিত কিছু নমাজর বিষয় নিয়ে আমার ইঙ্গিত দেওয়া হয়েছে, ও নামাজর মাসলা মাসাইল আমরা জানা দরকার, নামাজর নসিহতর আমরা দরকার আছে। বিশেষ বেশি গুরুত্ব হইল নামাজ, আরও অন্যান্য যে বিষয়ের উপরে আলোচনা সারাও গুরুত্ব, তবে নামাজটা হইল কি আমরা মেন সম্পদ, মেন কুঠি। এই মাহফিলের একজন প্রধান অতিথি আসুন না, মেন কুটি। আজ যদি প্রধান অতিথি আইন না, সারার মন ভাঙ্গি দিব না, কইবা ইয়া আল্লাহ আর মাহফিল শেষ আর ওয়াজ রইল, হইবা না কইটা। তো সব হইল গিয়া দিন ইসলামের কুটি হইল গিয়া ভাই নামাজ। নামাজ আগে আপনার আমার জীবনে লড়াই করিয়া, নফসল লাগি লড়াই করিয়া, জিহাদ করিয়া পড়া আরম্ভ করেন, দেখবা নামাজ দায়েম করিলে আল্লাহ সব কিছু আপনার আমার আসান করে দেন। আল্লাহ আমরা দুনিয়ার জমিনও দান করছেন, সেও চিরস্থায়ী নাই, কারণ মনে রাখবা সবসময় আখ তাকে কোন দিন কোন অবস্থায় বিদায় হইম। আল্লাহ এমন এক জাত,
আল্লাহ কইতরা নবী রে বাল্লিগু আননি, ও নবী আপনি পৌঁছাইয়া দেও, আমি যেটা আপনার কাছে কই আপনি ওটা আমার বন্ধুগুলোর কাছে পৌঁছাইয়া দেও। আমার বন্ধুগুলোর আমি কিলা হেদায়ত করতাম কেন আমি আল্লাহ বালা জানি। ও আল্লাহ বিভিন্ন রকমের মানুষের হেদায়ত করেন। বন্দা কোনোদিন দুনিয়ার জমিনও যদি বেশি মানুষের উপরে জুলুম করে, কোনো মানুষে কোনো মহিলার উপরে, কোনো মানুষে কোনো গ্রামের মানুষের উপরে অন্যায়ভাবে যদি বেশি জুলুম করে, তারে আল্লাহ আখতার ধরেন। যখন দেখবা জুলুম করতে করতে মানুষ সীমাহীন সীমা অতিক্রম করিলা, তখন আল্লাহ হঠাৎ বড় বেমার দিয়ে আটকাইয়া রাখি দিই। এমন বেমার দিবা আখতা প্যারালাইসিস, আখতা স্ট্রোকে বাড়ি মারি দিই। এইভাবে মানুষের আল্লাহ আটকাইলায়। আই চলি আর মনে করি আর আমরা সারা জোয়ান হারে কোন দিন আল্লাহ কীভাবে আটকাইছে হইতে পারতাম না। এর কারণে একটু সব সময় দিল খান রাখতাম, এই দুনিয়াত খেয়েও আমরা রইতাম না, দুনিয়াও রইত না। আল্লাহ কইছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে আমার বান্দাগণ, একবার সব ফানো হইব, ভাঙ্গিব, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হইব, কিচ্ছু থাকতো না, একমাত্র তোমার তানোর জুল জালাল থাকবা, আল্লাহ থাকবা। আল্লাহ ব্যতীত আর খেয়েও এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা থাকতাম না, খেয়েও থাকতো না, কিচ্ছু থাকতো না, গাছ বৃক্ষ তরুলতা কোনো কিছু থাকতো না, শুধু খালি মাটি থাকবো। আর আল্লাহ ইনসানের জিন্নাতরে কইতরা আপনারে আমারে এবং আমরা চকুর আড়ারে যারা জিন্নাত আছেন এরারে কইতরা ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, তোমাতানোর যদি শক্তি থাকে, পাওয়ার থাকে, দেখি একবার দুনিয়ার বারা গিয়ে কোনো কারো দেখাও। দুনিয়ার বারা কোনো বৈজ্ঞানিক কোনো সায়েন্টিস্ট আইজপতি যাইতে পারছেন না, আর পারতাও নাই, আর খেয়রের পক্ষে যাওয়া সম্ভব নয়। দুনিয়ার বারা কোনো কানো যাওয়া, ও দুনিয়ার ভিতরে হইলে আপনার আমার সীমা। আমরা বাড়ির মালিক হল আসন, গরু দিগরা দেন, গরুয়ে বুঝে আমার গলাত রশি কুঠি মারিয়া দিগরা দিয়া রাখি দিবা, তান সীমা হইল ও রশির ভিতরে। যতক্ষণ রশিয়ে লাগাল ভাই ওলা আল্লাহ আপনারে আমার জমিনও দিছন ছাড়িয়া, ও খাও গুড়ো তোমার ও সীমা শেষ। যেলা মালিকে টান মারি গরু আনিয়া বান্ধিরায়, যখন চাইব বান্ধিব, তখন আল্লাহ আল্লাহ যখন চাইবা তখন আপনারে আমারে টান দিবা। সব আল্লাহর দরবারে গিয়ে আমরা জমা হইতে লাগবে, হাজির ইতে লাগবে। এর জন্য আমরা আখেরাতর সামান আখেরাত দেখছি না, দুজকও দেখলাম না, বেহেস্ত দেখলাম না, কিচ্ছু দেখছি না, না দেখিয়ে ইমান আনছি আমরা। কিন্তু ইকান আমরা জানি জন্নত যেখান ইকান সুন্দর, দেখছি না ইকান আরামর জায়গা। কোনো সময় কোনো ধনী বাড়ি বালা বিল্ডিংও গেলেও মনে হয় না ইয়া আল্লাহ এক সুন্দর বিল্ডিং রে, বেহস্তল্লা খান দেখা যায়, ওলা হল নাই মানুষ বেহেস্ত ইতার থাকি আরো হাজার গুণ সুন্দর আরামর জায়গা। কিন্তু কই আমরা কোনো সময় কত সুন্দর তেওলা, কোনো সময় বালা বিছনা দেখলে গড় দেখলে মনে জ্বালায়। ঠিক তো তোর আল্লাহ হাসাওয়ালা জন্নত সুন্দর করে বানাইয়া রাখছ। ও একগুড়ো জন্নতি হইবা, একগুড়ো জাহান্নামি হইবা। জাহান্নাম বড় কঠিন জায়গা, খালি জ্বলিবা, খালি জ্বলা, আগুনও হরিয়া জ্বলা। জাহান্নামের আগুনটা বড় খালা। তাই আমরা সবসময় খেয়াল করতাম, আমরা আমলনামা, আমরা প্রত্যেকের আমলনামা যেখান, এই আমলনামা খান আমরা ভরপুর করিয়া বিদায় হওয়ার চেষ্টা করতাম দুনিয়া আর জমিন তাকিয়া। যদি আমলনামা খালি লিয়া যাই ভয় নাই, কুটুম বাড়ি যাইতে সময় আপনি আমি যদি মিটাই নেই না, এমন বড় আইব নাই, মিটাই নেওয়া সুন্নত, ফরজ নাই, ওয়াজিব উজিব নাই, নেওয়া সুন্নত। এখন যদি কুটুম বাড়ি যাইতে মিটাই নেই না, খালিয়াতে আপনি যাইন কি হয়তো কুটুমে প্রকাশ্য কিচ্ছু কইতা নাই, মারতা নাই। কুটুমে কইবা নানি আপনি কইবা বলে মিটাই আনতাম হাউরি লাইছি বা সময় পাইছে, কুটুমে কইবা আপনিও এক মিটাই দেব। মানুষ কোনোদিন মিটাই হইল না, কই না রে বাধ্যরে বা তা আইসো ওখানে খুশি, আপনিও এক মিটাই আইছো। কিন্তু এই কন্যা অন্যজনে খেয়ে কইতে পারেন আল্লাহ আনা মিটাই আই গেছেন, বড় কঠিন রেজিল মানুষ মানে কইবা আনা মিটাই কুটুম বাড়ি যাইতে আসার সরম করে, মুখ দেখানি যায় না। ঠিক তো হলো আমরা আমলনামা এখান যদি খালি হয়ে যায়, আল্লাহ আল্লাহ করি না, যদি আমলনামা যদি একবারে খালি থাকে, আল্লাহর কাছে গিয়ে জবাব দি মুখিতে আপনি আমি আল্লাহ যদি কোন বলে 60 বছর দিলাম হায়াত, 70 বছর দিলাম, 75 দিলাম, 80 দিলাম, 85 বালা দিলাম, এর ভিতরে তুমি আমলনামা এখান গীতা করছো। যার কারণে বিশেষ করি আপনারা বাইরে যারা আছেন আস্তে আস্তে আউকা মাশাল্লাহ খুব সুন্দর জায়গা তোমরা প্যান্ডেল তৈরি করছো, বসারও জায়গা খুব সুবিধা আছে, তেরফালও আল্লাহ দিলে হয় পরিষ্কার আছে। আপনারা
রাস্তাত না দাঁড়াইয়া মহফিলে তশরিফ আনক্কা। আল্লাহ আমরারে দুনিয়ার জমিনত দিছ, আমরা কিছু নসিহত শুনতাম, দরকার আছে। আমি অন্য কয়েকদিন আগে একটা বাংলা বই চাইলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষার জগৎ নিয়ে, কইলাম দেখি যান তান জীবনীটা একটু পড়িয়া, এটা আমরা কিছু দরকার আছে জানার। নেতাজি সুভাষচন্দ্রর বাল্য জীবন কেমনে গেল, কিলা স্কুলও পড়িছন, দেশও পড়িয়া বাইরা গিয়া কিলা পড়িছন, বাদে ইয়া মহাত্মা গান্ধীর লাগি কিলা তাইন যোগাযোগ করছন, দেশের স্বার্থে কেমন লড়িছন ইংরেজর লাগি, ওটা কিছু দেখলাম। এটা আমরা ইতিহাস কিছু জানার দরকার আছে। ও তাইন কইলা একটা নিউজ দিলা, কইলা যে কোনো ধর্মের মানুষ হোক, প্রত্যেক ধর্মর মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকত, তার ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকত, আমরা কোরআন ব্যাপারে কিছু জ্ঞান থাকতো, ইসলাম ধর্মটা ব্যাপারে কিছু জ্ঞান থাকতো। যদি থাকে না, যে কোনো ধর্মের মানুষ হোক, ইসলাম ধর্ম বাদে সনাতন, শিখ, জৈন, বুদ্ধ, যে কোনো ধর্মের মানুষ যদি বিলকুল তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকে না, গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকে না, তাই কইতরা এরা মানুষ জমিন ফসাদি, এরা ফসাদ লাগায়, দাঙ্গা লাগায়, সংঘর্ষ পয়দা করে, এরা সম্প্রদায় আনে, হাসাও। যে যে জায়গাত দেখবায় কিছু কিছু জায়গাত মুসলমান হিন্দু দাঙ্গা লাই গেছে, খ্রিস্টানে হিন্দু দাঙ্গা লাই গেছে, এইভাবে নাগায় আর বাঙালিয়ে দাঙ্গা লাই গেছে, নাগায় আর কুকিয়ে লাই গেছে, ওলা আছে নানি দাঙ্গা করে কে। যারা বুঝদার, ধর্ম ব্যাপারে জ্ঞান আছে, সমুজদার, এরা গরবাত, এরা দোকানদারি করে। আর ফল যারা খালি মায়ের গড্ডা খান, এর হে বুঝে না যে আমি মানুষ, হেও আরেক মানুষ, এটা বুঝতো না, আউরিকে মানুষ মারি ফেলাই দিব, তার এই ব্যাপারে জ্ঞান নাই। তাই যেখান কইসন এখান বহুত উচ্চ পর্যায়ের এখান কথা তাই কইসন। এর জন্য বিশেষ করিয়া আমরা এটা দরকার আছে জানার, জানার অভাব নাই, জানার এখন বড় সুবিধা, ওয়াজর অভাব নাই, সব জায়গাত ওয়াজ চলের, আমরা জানার অভাব নাই, কিন্তু মানার একটা অভাব আছে। এর জন্য দয়া করিয়ে দেখুন, আপনারা ইনু যত আসন সবটাই কম বেশ মোবাইল আছে, আছে নাই? বড় আমরা সারাটাই মোবাইল আছে। ভারত মানুষ কত কোটি? 142 না 40 কোটিওয়ালা রায়। তে 20 কোটি চাই দক্কা মুরব্বী মানুষ মোবাইল চালাই না, 20 কোটি দিলক্কা বেটি মানুষ, বেটি সকল বেটিনতে মোবাইল চালাই না, আরো 10 কোটি, আরো 20 কোটি চাই দক্কা ছোট বাচ্চাই, এরা মোবাইল চালায় না। বাকি সারা রাত মোবাইল এগু আছে নাই নকন যায়। 80 কোটি মানুষের 80 কোটি মোবাইল আছে নাই, আরো বেশ 100 কোটি হইব, সেওর 3টা আছে, সেওর 60টা। এমন একদিন এক আসামি ধরছে পুলিশে, 16টা সিম পাইছে তার ঘরে। কত বড় স্মাগলারি বুঝাইতে, 16টা সিম রেকর্ড হয়েছে, রেকর্ড ইলা সেওর কাছে পাওয়া গেছে না, ভূত বাইতরানি 16টা সিম আলা মানুষে। যার কারণে বিশেষ করিয়া কত মোবাইল চলে, মোবাইলও একটা মেমোরি আছে না, আপনার মোবাইল আমার মোবাইল কিছু লোড হয়, ফিক্সড মেমোরি, সেওর কিতা 32 জিবি, সেওর 50 জিবি, সেওর 60 জিবি ওলা আছে মনে করকা। তো এইগুলো লোড লই আনলে আর লোড লই নি যায়, আর তো লোড লয় না, শেষ খালি করতে আবার লইতাই, খালিও হয় লোড হয়। আপনার আমার এক মেমোরি আল্লাহ দান করছেন, ইগো কোনোদিন সেও কইসলা লোড হয়ে গেছে আর কি কইসলা দিয়ে বলবি বলে না। আর 1 বছর থেকে খালি বয়ান শুনতে শুনতে মসজিদের মেজাবে শুক্রবারে আর আজও শুনিয়া আমার আর জায়গা নাই যাই আর কি, আমার তো লাগতো না। এগুলো লোডও হয় না, খালি লইতে থাকে। ও মাগরিবর পর থেকে ধারাবাহিক শুরু হয়েছে, এখানে রাত যত সময় তা অত সময় গিয়ে লইব, বুঝতে এমন মেমোরি। আর এগুলো খালিও হয় না, এমন আল্লাহ এমন এক দিমাগ ব্রেইন আল্লাহ আপনারে আমারে দান করছেন, এটা খালিও হয় না। দেখো হয় কোনোদিন কইসলা নি বলে না একবারে খালি হয়ে গেছে, গিয়া খালিও হয় না। ও আইগো আল্লাহ দান, আল্লাহ এমন এক ব্রেইন দান করছেন। ব্রেইন মাথার কোন দিকে? সামনে দিনা ফিসে দিনা মাঝখানো, ব্রেইন ফিসে মনে করবা যেসা দিন কোনো মানুষের আউরি মাথাত মারলে ফিসে দি মার না মরি যাব। ব্রেইন সব মানুষের মাথার ফিস সাইটে, আর মগজ হইল গিয়ে উফরে দি সামনে কেন তো দৌড় দিছ, কত স্পিডে হেড মারেন বলো কিচ্ছু হয়েছে। হ্যাঁ না না, বাক্কা জোরে ধাক্কা খাইলে মাথাত কপালো কিচ্ছু হয় না, কপাল ভেস হয়ে গেলেও মানুষ আসর। এতে খেয়ারের বাড়ি মারি পরীক্ষাত লাগবা না, দোয়াই বলে দেখি যে ডান্ডে দিয়া, কিন্তু খরে দি খালি চইলেও কাম শেষ। মাইজলা দাগর চিংলা দেখে খরে দি বেতালে বাড়ি মারতে ব্রেইন আউট হয়েছে। এর লাগি বাচ্চাইন তরে ঘরের বিবি অকল রেখে গুছা করে যদি মাথাত বেতালে মারন বাদে খালি ব্রেইনের ডাক্তার কইবা
ডক্টর জাকির নায়কের কাছে যাইতাম শিলচার। ডক্টর জাকির হোসেন, গুয়াহাটি জাকির হোসেনের কাছে যাওয়া লাগবো। আমার ঘরের বিবির মাথাত কিতো হয়ে গেছে, মার ভাই 3 মাস পরে এফেক্ট করবো, এটা ইলা করে এর লাগে মাথাত মারাত থাকি। আরেকটা আমি দেখছি এক পণ্ডিত, এক জ্ঞানী ব্যক্তি লেখছেন, ব্রেন সম্পর্কে লেখছেন। তাই কইতরা বাচ্চাইন তোর এক গুম থাকি চালাইতে সময় ধাক্কা দিয়া কষ্ট মানে দমক দিয়া তুলতে হয় না, ইতার থাকি ব্রেইনের বড় ক্ষতি। বাচ্চা পুরা গুমো যে কোনো মানুষ তাই বাচ্চা কয়লা কইস বাচ্চাইন তোরে যেন দমক দিয়ে তুলা নানি, বাড়ি মারিয়া ধাক্কা দিয়ে তুলা, ইতার থাকি তারা ইয়াদ শক্তি কমব, ব্রেইনও ক্ষতি আছে। ব্রেইনও ধরিলে মানুষ গুমো থাকলে আস্তে আস্তে ডাকি ডাকি তারে মাথাইয়া মাথা হাত দিয়া দিয়ে তারে আপনি তুলতা। দুরূদ শরীফ সবাই বড়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, আমি ভূমিকাতে একটু আলোচনা করলাম বিভিন্ন মাত নিয়ে। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, এই আয়াত হইল গিয়া কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ঘোষণা করছেন, যে কোনো জিনিসের তৈয়ারি নিতে লাগে আপনি ঘর থাকি বাড়ি বাহিরে যাওয়ার সময় কাপড় লাগাইতাম, টাকাও লইতাম, মোবাইলও লইতাম, আপনি রেডি হইতে লাগে। এই মাহফিলে আসার সময় আপনি এক প্রকারের রেডি হইছেন, কুটুম বাড়ি যাইতেও রেডি হওয়া লাগে, তৈয়ারি নেওয়া লাগে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, হে আমার বান্দারা, তোমরা যখন আমার ইবাদত করতে চাইবাই, আমি আল্লাহর জাতর নামাজ পড়িতে চাইবাই, নামাজের যখন তোমরা রেডি হইবাই, সর্বপ্রথম কি করো, তোমাদের চেহারারে তুমি তাইন দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। ও আমার ইমানদার হল, ও ইমানওয়ালা, তুমি তাই যারা আমার উপরে ইমান আনছো, ফাগসিলু ওয়ুজুহাকুম, তুমি তাই চেহারা দাও। ইযা কুমতুম ইলাস সালাত, নামাজের জন্য যখন তুমি তাই খাড়া হইবা, রেডি হইবা, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমার তানোর চেহারা তুমি তাই দাও। চেহারা, ও আমরা চেহারা দইবার লাগে আল্লাহ কইছে না, কয় ভাত খাইতা নাই ওলার ইখান পরিষ্কার রয় না, কিতার লাগে বাকিটা ঠিক আছে, ইখান ই বড়াইল কি আমি দেখিয়া তো বা জানালার মুখে ফি কার ফি দেখছেন, ইনু দেবা গুয়া খাইয়া মনে থই দিছো। ইয়া আল্লাহ, এক রুগী আইতেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এটা ইমানের অঙ্গ। আপনি সব সময় পরিষ্কার থাকতা, আমরা দেখবা হসপিটাল গেলে সারা বড়াই আইন, ভাত ফালাইয়া, রুটি ফালাইয়া, কোনোকে দেখবা কুমুদও গেছে না, মুখও ছাড়ি দিছে। আল্লাহ, এত বেয়াদ্দ মানুষ কি কিন্তু আল্লাহ হায়াওয়ান মনে চাইতে ভালো আছে। আল্লাহ, আমি দেখিয়া সিভিলের এই অবস্থা একবার দেখিয়া হইলে আল্লাহ নেওয়া আপনার এটা তার না যাইতা মনে হয়। আর ইটা দেখিয়া একবার না আরো আর একবার দেখছি, 2 বার হইলাম ই এত বেগর কি। এটা কিছু আছে আমরা তুই মানবতা নাই, আমরা লক্ষ্য করি না। আর 2 নম্বর হইল গিয়ে যারা হসপিটালের মধ্যে যারা ডিউটিতে আছে, এরা এগুলা ফলো করেন না, গতিকে এই অবস্থা দেখা যায়। যার জন্য নিজের বাড়ি হোক, অন্যর বাড়ি হোক, অন্য হসপিটাল হোক, সব সময় আমরা পরিষ্কার রাখার আমরা চেষ্টা করতাম, সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করতাম। এর জন্য অজু শেষ করিয়া নামাজ পড়িতাম আপনার আমার। এখন অজু না পারলে তয়ুমুমর হুকুম আছে, বলে জানা আছে না নি? তয়ুমুম করণ কিতা দি, দলা দি, ফাত্তর দি নাই। কেউ যদি এখন ফাত্তর দিয়ে যে বলে জি নাই, যদি এটা মাটির হুকম হইলে এটার মাটির অংশ মিশ্রিত না, ইট দি পর্যন্ত মানা। এর জন্য ফাত্তর না, মাটির অংশ হইতো, মাটি দিয়ে আপনার তৈয়মুম করতা। ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে তুমি পাক হয়ে যাও যদি পানি খাও না। এই আয়াত নাজিল হইছে এর লাগি তৈয়মুম করতা। কোন অবস্থায় তৈয়মুম করতে গিয়া দেখো তৈয়মুম ও মানুষে করত যে মানুষে পানি চইলিলে বেমার বাড়ি যাইব, ডাক্তারে না করছে তৈয়মুম করক। পানি ভাইছেন না, 1 মাইল আটিয়া গেলে পানি ভাইতা পারেন, নতুবা না সন্দেহ আছে, তৈয়মুম করক। জেনারেল গাড়ি তুটিছ আপনি তৈয়মুম করিল, আপনার পানির ব্যবস্থা নাই, আপনার ওয়াজু নাই। আর প্রাইভেট গাড়ি হইলে আর তৈয়মুম একা মাইতো নাই,
জেনারেল গাড়ির সিটও ফড়ক্কা, বসিয়াও ফড়ক্কা, দাঁড়ানির ব্যবস্থা থাকলে ফড়ক্কা। জেনারেল যেন বাস যেখান আছে, প্লেন যেখান আছে, ট্রেন যেখান আছে, ওখানে আপনি পড়িবা এখান যেসা জায়গা থাম তো নাই। আর প্রাইভেট গাড়ি হইলে আপনি থামাইয়া মসজিদ নমাজ পড়িতা। যদি না না পড়ছনার গাড়ি আর বই আল্লাহর হাওলা সামনে ড্রাইভার গাড়ি চালাও রব জি না হইতো নাই। এখান প্রাইভেট আপনি লইয়া বার হইছেন, এখান যেন কইবা এখান থামাইতে পারবো না কইছেন। যেন কইবা মসজিদ দেখবা সড়কর দ্বারা যা থামাইয়া নমাজ পড়তা। ইখানো আপনার গাড়িত পড়িলে খামাইতো না, নমাজ হইতো না। এই মাসলা খেয়াল রাখবো। আমি শুনছি কিছু কিছু জায়গাত প্রাইভেটও পড়িলেন, কি এই দুই একজনে কইছেন প্রাইভেটও পড়েন। আরেক জায়গাত দেখছি, আরো কিছু জায়গায় দেখছি অজু পড়েন বাল্টি দিয়ে তুলিয়া, বাল্টিত হাত ঢুকাইয়া দুমছে খালি উজু পড়িতে রাখালি দেখছেন বারবার। এগুলো মায়ে মস্ত আমলের মাসলা, ব্যবহারকৃত পানি বারবার এক পানিত বারবার হাত ঢুকাইয়া আপনি অজু করতা না, ডালিয়া আপনি অজু করতা। ও বাল্টিত ঢুকাইয়া বেজান উজু হইবানো ফুসকুরি নিত্যু চলে, এগুলো বড় তালাবর মাসলাত গেলে এগুলো বড় বুঝাইছেন। আর বাল্টিত তো সীমিত বান্নেন, তার লাগে বাল্টি দিয়ে হাত করি আপনি অজু করতে, এগুলোর ভিতরে হাত ঢুকাইয়া অজু করলে অজু হয় না। এর জন্য এটাও খেয়াল করবা। আর প্রাইভেট গাড়িতে নামাজ পড়তে পারতো না। হ্যাঁ ওইব, এর পরে ওইব এমনির জঙ্গল, বাঘে বেরি লইব, শিয়ালে বেরি লইব। আচ্ছা কোনোদিন শুনছিলেন নি আপনারা শিয়াল মানুষের বাড়ি গিয়ে হামাইতি? শুনছিলেন নি আপনারা? সেদিনে খবর আইসে ওলা আমরা সকালে যাই আর ফজর রক্ত হয়ে গেছে, ও আস্তা কি দেখি এক রাস্তার দ্বারা এক বাড়িত বীর মানুষের, আমরা কই আর মনে ওখে মরছ আনাইলে আগুন লাগছে। এবার চিল্লানিও শুনি আর খালি বাদে শুনি কুকুরে বুঝিন ফজর বাদে হিয়ালে করে কুদাইয়া নি আর এক বাড়িত গরু হারাই দিছে। কুকুর কম শিকারিনি দেখো স্যার, আমরা বাদে আমরাও আসলাম কইলাম মারিও না বা জানর মায়ার বা ইয়া মানুষের গরু হামাই গেছে, মারিও না। চকির তলে হামাইছে খালি গে গে করে বুঝেছি বারোয় না। আর কুকুরে ফজর বাদে বেরিয়েছ হিয়ালে গরু হামাই গেছে। জানর পায় মায়া জান বাঁচাইতো না কোন চাই তে জান বাঁচাইবার লাগি ইয়া কুকুরটে হিয়া শিয়ালে গরু ঢুকি গেছে গিয়া, এখন তারে মারেনি তাই না। সব বাক্কা মানছ করছেন মারিও না, বার করিয়া দখন কুকুর বারে তারা ফুরা খাড়া ফুরে একটি। এখন মানুষ বিপদ দিকে বার করলে কিন্তু মারি নিবা। আর এগু বার হয় না, এখন দাঁত বার করে বুঝিন বুঝছেন মানুষ দেখে ডরার খালি কুচাইতরা এগু বার হয় না। এখন গড়টা কি মালিক এখন ওগু বাকরো আর কুকুর বারে পুরা টিম খাড়া খানো যাইতে আমরা বাজে আইছি জানি না। আমরা কইছি মারিও না বা জান বাঁচাইবার লাগি রে বা ইয়া গরম হয়েছে। আমিও বা কুকুর কোনোদিন শিয়াল কোনোদিন মানুষের গরম হইতে আমি দেখছি না, কুকুর ঢুকে ওলা না করছে। তে জান বাঁচানি পর আপনি যদি মারাত্মক যদি জঙ্গলতা হয়, বাঘে বেরি লইব, কোনো জন্তু বেরি লইব, ডাকাইতে বেরি লইব, এটা গাড়ি থামাইয়া আপনি পড়িলেন। আল্লাহর বান্দেগার এটা আলা হাজাল কিয়াস। এর জন্য নামাজ পড়িতে আপনি কিবলার দিকে কিবলা বানাইয়া আপনি নামাজ পড়িতে হইলে কোন দিকে পড়া লাগে বলে কিবলার দিকে। আল্লাহর যাতে ঘোষণা করছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, হে আমার বান্দারা তুমি তাই আমার ইবাদত বন্দেগী করো। রাব্ব হাযাল বাইত, ও ঘরের ইবাদত করো। এই ঘরের মালিক হইলাম কি আমি আল্লাহ, এই ঘরের মালিক আমি হইলাম কি আল্লাহ। এর জন্য দয়া করিয়া ফজরের ওয়াক্তের নামাজ, জোহরের ওয়াক্তের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, পাঁচ ওয়াক্তের নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে কইছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাহ, নামাজ তুমি তেন কায়েম করো। লিদুলুকিশ শামস, দিনের বেলা তুমি তেন নামাজ পড়ো। গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে তুমি তেন নামাজ পড়ো। দুলুকুন্দি মুরাদ লইছেন 3 ওয়াক্তের নামাজ, আর গাসাকুন্দি মুরাদ লইছেন 2 ওয়াক্তের নামাজ। আন্দার রাইট এশার ফজর, আর দুলুকুন্দি মুরাদ লইছেন জোহর আসর মাগরিব। এই 3 ওয়াক্তের নামাজ সম্পর্কে মানে কোরআনের মধ্যে হুকুম আইছে নামাজ তুমি তেন কায়েম করো। এখন যখন ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত যেটা সূর্য উঠার আগ পর্যন্ত, উঠার পরে কজা হয়ে যায়, এটা আমরা জানা আছে না। সূর্য উঠার আগ মুহূর্তে মিশকাত শরীফে জিলদে সানিত আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদে নামাজ পড়াইছেন জমাতে। সাহাবী হলে একার আবায়াত আইছে নামাজ পড়িয়া যাইতে সময় কেউ কেউ রসিন পাইছেন না, আন্দাজ রইছে। আরেক রাওয়ায়াত আনছেন ফর্সা হইয়া, আমরা একজনে আটজনকে দেখছি। এর লাগি মোস্তাহাবি ওয়াক্ত হইল গিয়া এমন বাটে ফজরের জমাত হইতো মসজিদ,
জমাত শেষ কিছু সময় পরে সূর্য উঠি যাইত আর ওলা সময় আর একটা রইত যদি এক জমাত ব্যতিক্রম হয় আর একবার জমাতে পড়িতে পারবা অক্টইলং মুস্তাহাবিও আর কিছু দেরি করি পড়িলে কিছু বর্ষা হইয়ালে গ্রামের মানুষ হইয়া জমাতে শরিক হইতে পারবা। এর জন্য ফজরের ওয়াক্তের সময় অন্ধকারের সময় বাড়ির গার্জেন যারা আছেন প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদি অকলরে ডাকাডাকি আরম্ভ করক্কা নমাজের জন্য বাবা। দেখক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর রাসূলে ফরমাইছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। প্রত্যেক সন্তানাদি অকলরে হুকুম করো 7 নম্বর বয়স তুমি তার নমাজও তাদের লইয়া যাও। 7 নম্বর বয়স প্রত্যেক আওলাদ অকলরে নমাজও যাওয়ার জন্য হুকুম করা হয়েছে। 7 নম্বরও তো নমাজ আবার ফরজ হয়েছে না বলে একটা কি আদত হইতো নমাজর সন্তানাদি অকলরে নমাজর আদত করতে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 নম্বর বয়স হয়ে গেছে প্রয়োজনে তারে মারিয়াও তুমি তার নমাজ পড়াও, কারণ এই সময় তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানরে যদি নমাজের আদেশ করেন না বড় হইয়ালে নমাজ পড়িত নাই। একটা মেয়ে সন্তান হলে যদি ছোটবেলায় যদি প্যান্ট পরিধান করে কিছু বড় হওয়ার পরেও যদি প্যান্ট পরিধান করে বড় হইয়ালে এই মেয়েটা প্যান্ট ছাড়া আর বুঝতো না, কারণ ওই আদত হয়ে যাইব প্যান্ট পরিধান করিয়া মেয়েটার আদত হয়ে যাইব। এর লাগে এটা মেয়েদের লেবাস নাই। কোনো বাবায় আদর করিয়া মায়া করিয়া আপনার মেয়ে সন্তানকে ছেলেদের ডিজাইন এবুল কাপড় যেগুলো আছে পরিধান করাইবা না। আর ছেলেরা আমরা যারা আছি পুরুষ লোক যারা আছি মেয়েদের যেটা রং আছে মেয়েদের জিনত যেটা আছে এটা ছোটবেলা যদি আদত হয় বড় আর পরে আর খুলতে পারতা নাই। এর জন্য দয়া করিয়া আল্লাহ কেউ আসতে আবার নবী যে ফরমান ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তোমাদের সন্তানাদি অকলরে বড় হওয়ার লগে লগে বালিগ হওয়ার লগে লগে বিছনাটারে তুমি তেন সেপারেট করিলাও। হাসাও বিছনা সেপারেট হয়ে যায়, বিছনাটা সেপারেট করতে বড় হওয়ার লগে লগে এটা প্রত্যেক গার্জেন টকলের উপরে হইল গিয়ে দায়িত্ব। আরেকদিন রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নসিহত করলা কালা ইয়া আলী সালাসুন লা তুআখারুহা ওয়া আলী শুনো 3টা কাম তুমি তেন দেরি করিও না। মাশাআল্লাহ কবল না আইও না আইও সুন্দর লাগে। নবীজি ফরমাইছেন 3 কাম দেরি করিও না। এর মধ্যে 1 নম্বরে আল্লাহর রাসূলে কইছেন আস-সালাতু ইজা আতাত, নামাজ সময় মতো পড়িও, নামাজ সময় মতো পড়িও। সময়ের গান সময় গাইও মানুষে কয় সময়ের যদি গুরুত্ব দেন না আপনার জীবনের যদি মূল্য দেন না আপনার জীবন বেকার। এর জন্য দেখো আমরা জীবন যেটা আছে 60-70 বছর বাঁচিতাম বাড়ি, কিন্তু প্রত্যেক মানুষের মেন সময় হইল গিয়া মাঝখানোর যে 20টা বছর বা 15টা বছর ও সময়টা হইল গিয়া সব চাইতে মূল্যবান। আগে 20 বছর বাবার দায়িত্বে আসলা পড়াশোনা বাপে খাওয়াবো ভাসিছুন না কিচ্ছু না, আপনি সবটা বুঝছুন না খাইছন ঘুরাইছন মা হলে মহিলা যারা আছেন বুঝছুন না পড়াতে আসলা, কিন্তু 21টা কি লইয়া বা 22টা কি লইয়া ও 40-এর ভিতরে হইল গিয়া মানুষের মেইন লাইফ গড়ার জীবন ওই লোকে মানুষের মেইন সময়টা প্রত্যেক মানুষের এই সময় যদি কেউ টাল হইতে একবারে বেকার। বুঝাইছেন টাল বুঝাইছেন টায়ার ঠাল ইয়ালে শাখা ঠাল ইয়ালে যত মারক কারবা ও বেখে গুতাকে বাড়িয়ে গুতাকবো তাকবো ও সময় টাল হই নেক গুড়ো টাল হইয়া বেকার। এই সময়টা হইল মূল্যবান, খেয়াল করবা। এই সময়টা যদি যে কোনো পুরুষে যদি গুরুত্ব দেয় তার লাইফ সুন্দর হয়ে যাব। এর আগে পড়াশোনার মধ্যে আসলো যখন 21-22 থাকি সে যখন কর্ম করা শিখি লাইব, হয়তো কোনো ব্যবসার যাক কিবা তো কোনো কোম্পানির মধ্যে গিয়া ঢুকক। আমরার দেশ আমি আরেকটা কথা আপনার সামনে উপস্থাপন করি আর বাইয়ান দেয় আমরার দেশ পড়াশোনার ব্যাপারে কোনো সময় দুর্বলতা করি। কোনো বাবাই কইবা পড়াইয়া লাভ কি খাইতা ছায় চাকরি নাই, কোনো বাইয়ান তোর মনো জাগে চাকরি তো পাইতাম না অতবার পড়িয়া কিতা করতাম। শিক্ষার বাইরে একটা গুণ আছে দেখো, শিক্ষা কোনোদিন মানুষ চিনাইয়া নিতে পারে না, শিক্ষা কোনোদিন বেকার যায় না। শিক্ষার আলাদা একটা গুণ আছে। যেমন দেখুন আমাদের ভারতবর্ষে একজন অতি শিক্ষিত জ্ঞানী ব্যক্তি আসলে যার নাম হলো ডক্টর জাকির নায়ক, যে কোনো কারণবশত এই দেশ ছাড়িয়া
মালয়েশিয়া অবস্থান করছেন, সেই দেশের মধ্যে আছেন, শিক্ষা যদি আপনার আমার মতো থাকতো না, তাহলে মালয়েশিয়াত গিয়ে হয়তো কোনো কোম্পানিত কোনো বাগানো গিয়ে কাজ করা লাগলো যায় হইলে বলে মাজরার বিচা উচা আসেনি কিবা তো খাজুরের বাগানও আমার খাম দে, আমি তো দেশ ছাড়িয়ে আই গেছি, আমি এই দেশও থাকা সম্ভব না। বেটার শিক্ষার যোগ্যতা থাকায় সেই দেশে গিয়ে বড় বড় সেমিনার করেন, বড় বড় কোচিং ক্লাস করেন, বেটার কাছে অনেক মানুষকে জ্ঞান লর, অনেক জ্ঞান অর্জন করেন, টেকার অভাব নাই। এক শিক্ষা থাকায় আরেক দেশে যাওয়ার পরেও সেই দেশে সাপোর্ট করে, দেশের সরকারে তারে অনেক সাহায্য করে। আমি নিজে দেখতে পাইলাম ভাই, দেশ ঘুরার প্রয়োজন আছে, অনেক জ্ঞান বাড়ে, অভিজ্ঞতা বাড়ে। আল্লাহ কোরআনও কইছেন কুল সিরু ফিল্লাহ, জমিন সফর করব, জমিন ঘুরলে তুমি অনেক জিনিস দেখবাই, বুঝতে পারবাই। করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে সারা জীবন থাকতে পারবা, কোনো বাধা নাই। কিন্তু ও ডিস্ট্রিক্ট ছাড়িয়া বাইরে যদি কিছু ঘুরার যান, মানুষে কিলা ব্যবসা করডাব দেখবা, অভিজ্ঞতা বাড়িব। মানুষে কিলা টাকা রুজি করডাব দেখবা, অভিজ্ঞতা বাড়িব। কিলা মানছে আল্লাহর ইবাদত বন্দেগী করডাব, মানুষ কিলা চলাফেরা খরচ, কথা দেখিয়া দেখবা অটোমেটিক আপনার জীবনে পরিবর্তন আই যাইব। আমি দেখলাম আমার ইন্ডিয়ার ভাই সৌদি আরবে গিয়া ডিগ্রি করছে, কম্পিউটার ক্লাস করলো, আর ডিগ্রি কমপ্লিট আসলো, সৌদি আরব গিয়ে একটা কোম্পানির মধ্যে চাকরি করে, ৯৫,০০০ টাকা বেতন। এক শিক্ষা টাকায় ৯৫,০০০ বেতন, গড় বাড়া ফিরি খানি নিজর যেসা গেলে তো মাসো ৮০,০০০ বাঁচবো না কঞ্চায়। ৮০,০০০ যদি বাঁচে বছর কত হইল, ৮-১০ লাখ মনে হয়ে যায় না, ১০ লাখর লাগান হয়ে যায়। ১০ লাখ যদি হয় 10 বছর রয়েছে ১ কোটি পাম্পে খুলতে পারবো না, নাই যাবা সুরান দাঁড়ে দি। হ্যাঁ, টাকা বলতে সময় লাগছে নি, আরও তো বেতন বাড়িব না, বেতন বাড়িব। এর লাগে বাইরে জীবনে খেয়াল করুক, আপনার জীবনে পড়াশোনা যতটুক করছেন, তবে বর্তমান সময়ে গার্জেন টকলে সন্তান ডে স্কুলে পড়াইতরা, মেট্রিক পর্যন্ত, হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াইতরা। খেয়াল করিয়া লগে যদি পারেন তো কিছু কম্পিউটার ক্লাস করা, যদি বেসিক ক্লাসও করাইন তবুও বাক্কা ফায়দা হইব। কিবা তো হার্ডওয়্যার সফটওয়্যার যদি কোর্স করাইন, এই ছেলে যদি বাইরা কোনো দেশের মধ্যে পৌঁছায়, হয়তো একটু কষ্ট, প্রবাসের জীবনটা বাবা বড় কষ্ট, কিন্তু ছেলে বাইরা কোনো দেশে গেলে বড় বড় কোম্পানির মধ্যে সে চাকরি পাইব, টাকার কোনো অভাব হইতো নাই। যার কারণে দেশে থাকলে দেশের মধ্যে কিছু ঘুরার প্রয়োজন আছে, আমরার জ্ঞান বাড়ি, বহুত কিচ্ছু যার জ্ঞান বাড়িব আপনার আমার। এর জন্য দয়া করিয়া সময়ের মূল্য দেখবা, আপনার জীবন যেটা আছে, জীবনটা হইল মেইন। ও এখন